জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা কর্মীরা বাঘের হুঙ্কার পছন্দ করে, কিন্তু হনুমানের ভেঙ্কি পছন্দ করে না। তাদের অবিলম্বে আমরা তাদের লেন্টিতে আগুন লাগিয়ে দেব। বেটারা জাকপার সাথে মশকরা করো, জাকপার নেতা কর্মীদের সাথে মশকরা করো, তোমাদের হিল্ডিং এর তার আমরা ছেড়ে দেবো। তোমরা রাজপথে তো দূরের কথা, বাংলাদেশে কোনো অবস্থান করতে পারবে না। জাকপা যদি মনে করে তাদেরকে আমরা প্রতিরোধ করব, তাহলে তোমাদের এখানকার ঠিকানা ভুলে যেতে হবে। জাকপা একটা সংগ্রামী দল, সংগ্রামের মধ্য দিয়ে, অনেক অত্যাচারের মধ্য দিয়ে, জেল জুলুমের মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এর নাম জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। তার নেতা শফিউল আলম প্রধান, মরণ শফিউল আলম প্রধানের রক্তের উত্তরসূরি, দ্য লিগাসি অফ দ্য ব্লাড, রাশেদ রহমানকে, রাশেদ প্রধানকে তার বাসায় তোমরা মত সৃষ্টি করার চেষ্টা করো। বিয়াদবের বাচ্চারা, হনুমানের বাচ্চারা, তোমাদের এত বড় দুঃসাহসকে দিয়েছে। তোমরা চেনো শফিউল আলম প্রধানকে? শফিউল আলম প্রধান 1974 সালে আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। যেই ছাত্রলীগের গার্জিয়ান সংগঠন ছিল, প্যারেন্ট সংগঠন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই সময় মন্ত্রী ছিল আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানকে পাশে বসিয়ে রেখে আমাদের নেতা শফিউল আলম প্রধান বলেছিলেন, বঙ্গবন্ধু আপনি কি শুধু শেখ কামাল আর শেখ জামালের পিতা হিসেবে বেঁচে থাকতে চান, নাকি হাজার বছরের বাঙালির জাতির পিতা হিসেবে বেঁচে থাকতে চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজই। শেখ মুজিবুর রহমান সেদিন কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, সিদ্ধান্ত দিতে পারেন নাই, এবং পারেন নাই বলে সেই দিন 1974 সালে 30 এপ্রিল বাইতুল মোকাররমে শফিউল আলম প্রধানের নেতৃত্বে, আইএমএ বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সেদিন 64 জন দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করা হয়েছিল। শুনলে অবাক হয়ে যাবেন। তালিকায় 1 নম্বর যার নাম ছিল, তিনি একজন মহিলা, নাম তার ফজিলাতুন্নেসা। শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতাই এই। যুব নেতা তখন লুটপাট চলছে চারিদিকে, লুটপাটের বিজয় উল্লাস চলছে। একদিকে ডাস্টবিনের খাবার নিয়ে কারাগারি, আরেকদিকে শেখ মুজিবুর ছেলে শেখ জামাল আর শেখ কামালের মাথায় রাজকীয় মুকুট পরানো হচ্ছে। এই ছিল সেই সময় বাংলা চিত্র। এটাকে প্রতিহত করার জন্য সেই সময় কোহিনূর যে গং ছিল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী কোনো হলে গেলে, তার ভাইয়ের কাছে গেলে অথবা তার প্রেমিকার কাছে গেলে এরা ধর্ষণ করত। সেই কোহিনূর গংকে আরেকটি গং রাতের আধারে হত্যা করে দিল, দিয়ে টোটাল ঘটনাটা শফিউল আলম প্রধানের উপর তাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে, না হলে অনেক কিছু বিভ্রান্তির অন্তরালে রয়ে যাবে। তারপরে এই ঘটনার যিনি মূল নায়ক ছিলেন, একজন মারা গিয়েছেন, একজন বেঁচে আছেন। যিনি বেঁচে আছেন তার নাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা নীরব খুনি, ঠান্ডা মাথার খুনি তোফায়েল আহমেদ, এই খুনের পরিকল্পনাকারী। রাজ্জাক সাহেব মারা গেছে বলতে চাই না। আর আরেকজন জীবিত আছে, যে এই ঘটনার সাক্ষী, তার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মাসুদ। এ.কে.এম. মাসুদ এখন লন্ডনে থাকে, এবং সে হচ্ছে সিএনসি স্পেশাল ফোর্স। মুক্তিযোদ্ধাদের যিনি চিফ ছিলেন ওসমানী সাহেব, তার একটা সিএনসি কমান্ড ছিল। সেই কমান্ডে ছিলেন 111 জন। সেই 111 জনের মধ্যে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মাসুদ। এই মাসুদের গ্যাজেট নাম্বার হচ্ছে 5202, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই মাসুদ সাহেবের সাথে আমার গত পরশুদিন কথা হয়েছে। সে বলেছে, বাংলাদেশের যে কোনো গোয়েন্দা সংস্থা যদি আমাকে ইন্টারোগেশন করতে চায়, তাহলে তুমি আমার এই ঠিকানাটা দিয়ে দিবা, এবং আমি স্বেচ্ছায় লন্ডন থেকে আসে এই ঘটনার সাক্ষী দিতে রাজি আছি।